হ্যালো মিশন ইম্পসিবল। পুরো চোখ জ্বলছে, বুঝলে তো? চোখ জ্বলছে মাঝে মাঝে, পুরো মানে একদম পেঁয়াজ কেটে পুরো চোখ দিয়ে জল পড়ছে। তো মিশন ইম্পসিবল নমস্কার, মিশন ইম্পসিবল একদিন বলছি। আজকে একটা কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মিশন ইম্পসিবল কি? পুরো নাক টানতে টানতে মিশন ইম্পসিবল হচ্ছে একটা ফিমেলদের জন্য বিজনেস প্ল্যাটফর্ম, এক্স্যাক্টলি বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর প্রচুর মেয়েরা ঘরে বসে নিজেদের স্বাবলম্বী করে তুলছে। তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকো, 9313045668 একটা হোয়াটসঅ্যাপ করো, লাইক করার রুলস অর আমি বলবো। প্রথম তোমাকে জোগাড় করতে হবে প্ল্যাটফর্ম আমরা দেবো যেখান থেকে তুমি কাস্টমারগুলো তৈরি। মিশন ইম্পসিবল হচ্ছে ইনফরমেশন বাইং সেলিং প্ল্যাটফর্ম। গ্রুপটা হচ্ছে পিওরলি ফিমেল, যেখানে তুমি সম্পূর্ণ সুরক্ষিত, কোনো অসুবিধা নেই। পেজগুলো মেল ফিমেল সব বোধ, কারণ আমাদের অনেক দাদা ভাই বন্ধু যারা আছেন যারা শপিং করতে ভালোবাসে তারা ভালো করে শপিং করবে, তাদের জন্যই পেজগুলো খোলা। তো পেজটা ফলো করো, মিশন ইম্পসিবল, মিশন ইম্পসিবল অফিসিয়াল, মিশন ইম্পসিবল অফিসিয়াল, মিশন সাকসেসফুল, চারটে পেজ এখন মানে একদম রেডি করে দৌড়াচ্ছে। তার সঙ্গে মিশন ইম্পসিবল গ্রুপে যদিও কোনো দাদা বা ভাইয়েরা জয়েন করতে পারবেন, অনলি ফর দিদি অ্যান্ড ভাই। চলো আর প্রথমেই বলি, যেহেতু রান্নার ব্লগ, তো কি করতে চলেছি প্রথমেই যারা আমার থেকে অভিজ্ঞ খুবই, তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, হতে পারে একটু ক্ষমা করে দেবেন। আর যদি মনে হয় কিছু সাজেশন দেওয়ার মতো, তাহলে প্লিজ 9313045668 হোয়াটসঅ্যাপ করুন যে এটা আমার সাজেশন, ঠিক আছে? এবার বলি যে রান্নাটা আমি মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখতে, তাই আমি ট্রাই করছি তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা একটা অন্যরকম করে দেয়, আমার মনে হয় ভালো লাগে। তো এবার রান্নাতে চলে যাই। রান্নাটার জন্য প্রথমেই একটা কথা বলি, এটা বেগুন। অনেকে আছে যাদের বেগুন ভীষণ ভালো লাগে, আমার একদম ভালো লাগে না। এরকম প্রচুর লোকের বাড়িতে ফ্যামিলি মেম্বাররা আছে যাদের বেগুন একদম ভালো লাগে। এই রান্নাটা তাদের জন্য যাদের বেগুন ভালো লাগে না, খুব সত্য বেগুন ভালো লাগে না, বাট সেটাকে মুখরোচক করে কি করে বেগুন ভাজা খেতে খেতে বোর। আজকে আমি একটা বেগুন ভাজি শিখাবো, সেই বেগুন ভাজিতে এবার আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি পেঁয়াজ আদা এগুলোকে কেটে রেখেছি, চলো লেটস সি। আমি একটু তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, তার একটু অসুবিধা হচ্ছে, এটাও একটু এবার আশা করি ভালো মতো দেখলাম। এটা হচ্ছে বেগুন, বেগুনটা কাটাটা একটা টুকরি কাটছি, সেটা বেগুনটা কাটছি। এটাকে কুচো কুচো করে যতটা ছোট করা যায়, আরো ছোট যারা করতে পারে, খুব মিহি করে অনেকে পেঁয়াজ করে, সেটা করে খেতে আরো টেস্টি। এটা পেঁয়াজ বেশ অনেকটা, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে, ঠিক আছে? তার সঙ্গে অল্প একটুখানি আদা কুচিয়ে নিয়ে, ঠিক আছে? সেটা ওই তার সাথেই আছে। এবার কি আছে, যে আমি সদ্য আদা কুচিয়েছি লেগে আছে। এবার আমি এই বেগুনটাকে আগে কাটবো, তার আগে আর ইনগ্রেডিয়েন্টস গুলো দেখি। চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। আগে আমি দেখিয়ে নিই যে কিভাবে তোমরা বেগুনটাকে কাটবে। লুচির সাথে খাওয়ার মতো গোল গোল করে বেগুন ভাজা, গোল গোল করে বেগুন ভাজা, সেই রকম গোল গোল করে কাটতে হবে, ঠিক আছে? আমি আগে বেগুনের মাথাটা বাদ দিয়ে দিলাম। এবার আমি প্রথম দিকটাও বাদ দিয়ে দিলাম, যেটা নর্মালি বাদ যায়। এবার আমি বেগুনটাকে গোল গোল করে কাটছি, একটু মোটা মোটা করে কাটবে, কারণ আছে বোঝার চেষ্টা, একটু মোটা মোটা করে, ঠিক আছে? একটু মোটা মোটা করে না কাটি অসুবিধা, একটুখানি মোটা মোটা করে কেটে না, মন দিয়ে দেখুন এখানে একটা টুইস্ট। গোল গোল চাকা চাকা করে
যেরকম বেগুন ভাজা কর না সেই রকম আমি এটা দুটো পান করে নেই, আমাদের দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। দুটো করে বেগুন ভাজা হলেই হয়ে যায়। এবার কি করতে হবে, যে বেগুনের মাঝখানের অংশটা সেটাকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে হবে, ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিচ্ছি বা দুটো দেখিয়ে দিচ্ছি, এটাই তোমরা বুঝতে পারবে। চেষ্টা করবি সাইডটা যাতে না কেটে যায়। আমার মতো অনেকেরই কেটে যেতে পারে, একটু অসুবিধা নেই, কারণ জিনিসটা যেহেতু ভাজা হবে, তো ভাজার পর ওটা হিটটা দিই। নিজে দেখো, এই যে আমার যেরকম এইটা তো কেটে গেল না, ওটা যেহেতু বড় ছিল সেই জন্য কেটে গেল। এবার পরেরটা একটু বুঝে দেবো, এটা কাটতে কাটতেই তোমাদের আইডিয়া হয়ে যাবে। এটাতেই বুঝতে পারছো যে আমি এক্সপেরিমেন্টই করছি। এটা পাতলা, এটা ঠিক মতো করে একদম মাপ মতো করে কাটবো, ঠিক আছে? এই এরকম ফোঁপড়া করে, ঠিক আছে? দেখিয়ে দিই। এবার এটা আমি কিছু ছোট করবো, ছোট ছোট করে করে আমি চিংড়ির সাথে মিশিয়ে দেবো। এই বেগুনটা একটু মানে ইয়ে বেগুন, যত শক্ত সেই জন্য বেশি কাট দিতে হচ্ছে, তাই ভেঙে যায় না। খেয়ে অসুবিধা, তোমরা একটু মার্জিন বসে কাটবে, ঠিক আছে? যখন বুঝবে যে পাকা বেগুন তখন একটু মার্জিন বসে কাটবে। আশা করি আমি পুরোটা বোঝাতে পারবো। এই যে চাকা বেরিয়েছে, যতটা ছোট করবে, খুব ধারালো ছুরি নেবে না কিন্তু, তাহলে কিন্তু কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমরা যে যেখান থেকে দেখছো একটু জানো, একটা জিনিস দেখে নাও। আমি খুব মোটা বেগুন নিয়েছিলাম, এই যে বেগুনের মাঝের পাটটা না খুব কলরা, সেই জন্য ওই জায়গাটা থেকে ছেড়ে গেছে, ওটা বাদ দিল। আর একদম পেছনেরটাতে কোনো শ্বাসই থাকে না, সেই জন্য ওটা বাদ দিল। তোমাদের সামনেই দেখিয়ে দিলাম, ফেলে দিলাম। ওটা অ্যাকচুয়ালি মাঝখানের পোশাক ছিল। তো আমাকে মাছটা এরকম গোল গোল চাকা তৈরি হয়েছে, আমাদের দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। এবার যে জিনিসটা করবো সেটা বেশি না, এগুলো ইনগ্রিডিয়েন্টস হইল এদিকে ফ্রাই করা, দেখে নাও। খুব কাছ থেকে গিয়ে দেখালাম, 5 পিস আছে কিন্তু শেষ পর্যন্ত 5 পিস সেটা দেখবে। বেগুন আর চিংড়ি মশলা লঙ্কা, নুন হলুদ মাখানো রয়েছে। এবার আমি মিক্সার অল্প ব্লক করে দেওয়া অনেক লঙ্কা তো ঠিক মতো পাচ্ছি কিনা সমালোচনার একটা ভয়, সেটা তো অবশ্যই আমার মতো মানুষ পারবেন সেটা। তার সঙ্গে হচ্ছে ফোনটাকে অক্ষত অবস্থায়, এই যে দেখো আমার মিক্সিতে পুরো পেস্ট বানানো। এবার সোজা চলে যাবো গ্যাসে, কি করছে চলো বাঙালি বল সরষের তেলে রুটি করার কোনো ঠিক থাকতে রুটি করার জন্য না থাক। আমি এবার সরষের তেল দিচ্ছি তেলে, তারপরে গ্যাস গরম করবো। যতটা সম্ভব কম তেলে ভাজবার তাই চেষ্টা করছি। সরষের তেল শেষ, এরকম তেলে কুচি মানে ফুল করে দিচ্ছি। উল্টো লং করাচ্ছি, না থাকলে যা হয়। আমি প্রথমে তেলটাকে এগুলো একটু ইয়ে করে নিচ্ছি, যেটা ফ্রাই হয়েছে গরম হোক। কিভাবে কি
খুব মিষ্টি বানাতে হবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটা গরম ওই যে চিংড়ি আর বেগুনের যে টেস্টটা ছিল সেইটাকে পেঁয়াজ আর কি বলে আদা সব আমি এরকম ম্যাশ করে বানিয়ে নিই। ব্যাপারটা বেগুনের মধ্যে এই জিনিস দেখো কি দেখা ছোটটার মধ্যে আমি ভরছি দেখুন এরকম ভাবে ভরবে ভেতর অব্দি যাতে ঢুকে যায়, ঠিক আছে? পুরো জিনিসটা যাতে ফিলি থাকে, ওকে? না হলে কিন্তু ভালো লাগবে। বেশি হলুদ দেওয়ার দরকার নেই, আমার হলুদের গন্ধ একদম মানে কেন জানি না আমার খুব অপছন্দ লাগে, ঠিক আছে? না হলে যদি কারোর মনে হয় যে না একটু হলুদ দরকার, তো সে এটা করতে পারে যে বেগুনটা সব দিকে একটু এদিক ওদিক করে করতে হচ্ছে আমাকে, কারণ বেগুন গুলোকে এখানে অক্ষত অবস্থায় রেখেছে। আমি একটু তেলের মধ্যেই লাস্টে নুন দিয়ে দেবো, একটু মানে যেহেতু মাছের মধ্যে নুন দেওয়া ছিল তাই আমি আলাদা করে নুন দিয়ে দিই, সেইটা অ্যাভয়েড করার জন্য। এরকম করে বসিয়ে দেবে, একটু বসিয়ে দিলেই ওটা মোটামুটি চলে যাবে। হাতটা নিচের দিকে দেবে, বুঝতে পারছি যেভাবে পিঠে করে, ঠিক আছে? সেইভাবে পুরোটা এইভাবে দেবে। মনে হচ্ছিল অনেকটা পুরো হয়ে গেছে, বাট দেখতে পাচ্ছ তো এইগুলোতেই পুরোটা ইয়ে হয়ে যাবে। গ্যাসের আঁচটা একটু আমি কমাবো, কারণ আমি এই জিনিসটা করে নিই, এরপর আমি উল্টাবো, ঠিক আছে? এবার বাকি দুটো পরের বারে করতে হবে, ঠিক আছে? হাতটা দিয়ে জিনিসটাকে উল্টাতে হবে। বেগুন ভাজার ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে, ঠিক আছে? তো সেটা একটু সবাই জানো, বেগুন ভাজা খাও না এরকম বাঙালিতে কেউ নেই। তো চল আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। এটা একটু হতে কিন্তু সময় লাগবে, হ্যাঁ মাইন্ডে, এটা হতে একটু সময় লাগবে, ঠিক আছে? এটা আমি আলাদা করে পরিষ্কার করে নেবো আর ইয়েটাকে ধুয়ে নেবো। ধুয়ে না নিলে ওইখানে জিনিসটা গ্যাসে আটকে যাবে। আমি খুঁটিটা আমার দিয়ে নিলাম, একটু বেশিক্ষণ লাগবে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, কে কোথা থেকে তোমরা দেখছো একটু বলো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যে চ্যানেলটায় তোমরা এই জিনিসটা দেখছো সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমি একটু ছোট উনুনে করছি যাতে একটু কম আছে, ভালো করে জিনিসটা ভাজা যায়, ঠিক আছে? অলমোস্ট এভরিডে তোমরা দেখেছো আমাকে এই উনুনটাই রান্না করছে, রাইট? আমি আজকে কিন্তু ওই উনুনে করছি, তার রিজন এটাই যে যাতে একটু ওটা আস্তে আস্তে হয়, তো ওটা জিনিসটা ভালো করে ভাজা। দেখতে পাচ্ছি ধোঁয়া তখন ভাজা হয়েছে। এই যে ওপর দিকটা একটু একটু ভাজা হয়েছে, তো অনেকক্ষণ সময় লাগবে। আমি খুব কম তেল দিয়েছি, তাই ওই ভয়টা নেই যে এটা ভীষণ তৈলাক্ত হবে, যেটা বেগুন ভাজায় প্রচন্ড তেল লাগে। পরের বারে আমি আবার তেল দেবো যখন বাকি দুটো করবো, ঠিক আছে? দেখতে থাকো কিভাবে হয়, ফাইনালি দেখতে লুকটা কিরকম হয়। তোমরা অবশ্যই হিট দ্য
subscribe button of this channel and follow the Mission Impossible page in Facebook. And you should join Mission Impossible group if you are freelance. কুকিং ব্লগে মানুষের ম্যাক্সিমাম দর্শক হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড লট অফ বেগুনটা ভাজা হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড লটটা ভাজা হচ্ছে, যে দুটো পিস ছিল সে দুটো পিস দিয়ে দিয়েছি, এক পিস ভাজা হয়ে গেছে, আমি এক পিস উল্টে দিয়েছি, আর এই 3টে পিস ভাজা হয়ে আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ আখেরে কিন্তু দেখছি একদম বেগুন ভাজা, কিন্তু খেতে কি টেস্টি। যারা বেগুন খেতে পছন্দ করে না, স্পেশালি ফর দ্য কিড, অল দ্য বাচ্চা কি মাম্মি বি রেডি, এটা করে দাও, দেখবে একদম বেগুন খাওয়াতে কি করে হয় এটা দেখে শেখো। আমি খেতে কোনো অসুবিধা নেই, কারণ এনার বেগুন ফেভারিট, ও এমনিতেই বেগুন যেভাবেই করে দিয়ে খেয়ে নেবে। বেগুন ভাজতে যেরকম তোমরা জানো যে একটু সময় লাগে, তো এটাতেও কিন্তু সময় লাগে, বেশ ভালো টাইম লেগেছে এই 3 পিস ভাজতে। এবার আমি এইটাকে একবার এক রাউন্ড উল্টে দিয়েছি, আর এক রাউন্ড উল্টাবার সময় এসছে, এখনো উল্টানো হয়নি। তো একটু চেপে চেপে দেবে যাতে যেগুলো বেরিয়ে যাবে সেগুলো একটু উপর থেকে ইয়ে করে দেবে, কারণ এটা তো মানে কি বলবো, ঠেসে ঠেসে বুঝে আমি পুরটা ভরেছি, তো পুর বেরিয়ে যাবার একটা হাইটা, ঠিক আছে? তো এটা হতে থাকবে, পুরোটা হয়ে গেলে তোলার সময় কিরকম দেখতে পারি সেটা। Here is the non-veg বেগুন পুরি রেডি। বেগুন পুরি, হ্যাঁ, নন-ভেজ বেগুন পুরি। তো নন-ভেজ বেগুন পুরিটাকে একটু সামনে থেকে তোমরা দেখে নাও। নন-ভেজ বেগুন পুরি একদম দেখতে যেন মনে হচ্ছে বেগুন ভাজা, তার উপর দিয়ে পেঁয়াজ ভেজে ফেলে দেওয়া হয়েছে, ঠিক এটা লাগছে কিন্তু। তো ননভেজ বেগুন পুরিটা কার কেমন লাগলো সেটা জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, নট অনলি কুকিং ব্লগ, বিভিন্ন রকমের তোমরা জায়গা, স্পেশালি ইন কাতার, অ্যান্ড কাতারের সাথে সাথে আজকেই বলে রাখি আরো অন্যান্য জায়গা দেখতে পাবে, ঠিক আছে? তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখো। মিশন ইম্পসিবল জয়েন করো ফেসবুকে, মিশন ইম্পসিবলের পেজগুলো ফলো করো, আর কোনো রকম সাজেশন, পজিটিভ নেগেটিভ যাই থাকবে 9313045368 হোয়াটসঅ্যাপ করে জানাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আগামী দিন।